ইসলামী আন্দোলনের সমাবেশ যেন এক বিশাল জনসমুদ্র। সোহরাওয়ার্দী উদ্যানে নেই কোনো ফাঁকা জায়গা। একের পরে এক মিছিল আসছে দেশের বিভিন্ন স্থান থেকে। জাতীয় মহাসমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই, শর্টকাট পথে ক্ষমতায় যেতে চায় নাই, নীতি বিসর্জন দেয় নাই। সব কিছুর ঊর্ধ্বে আমরা ইসলাম, দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েছি। আগামীতেও আমরা জনপ্রত্যাশাকে পূরণ করতে চাই। আগামী দিনে বাংলাদেশে যাতে কোনো নির্বাচিত স্বৈরাচার, দুর্নীতিবাজ, লুটেরা ও সন্ত্রাসী শ্রেণী রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করতে না পারে এবং একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে। আজকে জালেমদের বিচার করতে হবে এবং সংস্কার করে নির্বাচন করতে হবে। যদি সংস্কার ও বিচার না হয়, আগের মতো নির্বাচন হয়, এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না ইনশাআল্লাহ। এই জন্য সংস্কার চাই এবং নির্বাচনে কোনো পেশি শক্তি, কোনো কালো টাকার মালিক কেউ দেখাবে, ক্ষমতা দেখাবে, লুটপাট করবে, মারপিট করবে, ওখানে আপনার গুন্ডামি করবে। এই গুন্ডামি আগামী নির্বাচনে কি আমরা নির্বাচন কেন্দ্রে করতে দেব কি দেব না? বিজয় হবে হাত পাখা, হাত পাখা, হাত পাখা, হাত পাখা। বৃষ্টিকে আমাদেরকে কাবু করে দিল নাকি? সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান